প্রত্যেকবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় মনটা খুবই খারাপ হয়ে যায়। এটা ভেবে খারাপ লাগে যে এই তো আসলাম কটা দিনের জন্য, সেই আবারও যেতে হবে বাড়িতে। ছিলাম তো বাড়িতে আমি 7 দিনের মতো, কিন্তু বাড়িতে গেলে খুব তাড়াতাড়ি মনে হয় সময় চলে যায়। তো হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে বলবো আমার বাড়িতে যাওয়ার আগের মুহূর্তটা। সেই দিন সকালে মা বাবাদাম থেকে কিন্তু বাড়িতে চলে এসেছিল। এসেই মা আমাকে দেখাচ্ছিল সিঁদুরের কৌটোগুলো। একটা নিয়ে এসেছিল চন্দনের বাটি, মিমির জন্য একটা চুড়ি, আর আমার জন্য কিন্তু চুড়ি নিয়ে এসেছিল। দেখো মা মিমির জন্য যে চুড়িটা নিয়ে এসেছিল ও কিন্তু নিজের হাতে নিজেই পরে নেড়ে চেড়ে দেখছিল। আর বাবাদাম থেকে মা যে প্রসাদগুলো নিয়ে এসেছিল সেইগুলো কিন্তু সবাইকে দিতে হবে। সেই জন্য মা আমাকে বলেছিল তুই যাবার আগে প্রসাদগুলো কিন্তু একটু প্যাকেট করে দিয়ে যা। সেই জন্য আমি বেড়ে বেড়ে দিচ্ছিলাম আর মা কিন্তু প্যাকেট করে ভরছিল। আর ওই বাড়ির জন্য কিছু প্রসাদ নিয়ে আসবো বলে প্যাকেট করে নিয়েছিলাম। বাড়িতে যাওয়ার আগে কিন্তু আমি জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম ঠিকই, কিন্তু কোথাও একটা গিয়ে আমার মন খারাপটা কিন্তু রয়ে গেছিল। আর একটা কথা তোমাদের বলি, আমাদের দুই বাড়ি কিন্তু ডিস্টেন্সটা একেবারেই কম, তবুও আমার কাছে এই ডিস্টেন্সটা নিয়ে কোনো কিছু ম্যাটার করে না। এই জন্যই ম্যাটার করে না যে কোথাও একটা গিয়ে আমার মনে হয় শ্বশুর বাড়িটা মনে হয় অনেকটা দূরে, সেই আমাকে দিন গুনে গুনে আবার বাড়িতে আসতে হবে। আর যেহেতু আমরা রাতের বেলায় আসবো, সেই জন্য মা আমাদের জন্য বানিয়েছিল ফ্রাইড রাইস আর পনির। সেদিন আমাদের বাড়িতে কোনো ননভেজ করা হয়নি, কারণ মা বাবা তীর্থস্থান থেকে ঘুরে এসেছিল, তাই ঠাকুরকে ভোগটা দিয়ে কিন্তু আমাদের বাড়িতে আমিষ রান্না হবে। তারপর খাওয়া দাওয়ার সাথে ব্যাগপত্র রেডি করতে ওইদিকে এসেছিল আমার ভাস্তি। যাওয়ার আগে ওকে একটু আদর করে নিয়েছিলাম, সেই তো দেখা হবে আবার 1 মাস। আর আমার মা যাওয়ার আগে আমার হাতে দিয়েছিল একটা আমার পছন্দের চকলেট। সেই দিন যখন বাড়িতে যাবার জন্য বেরিয়েছিলাম, জানো তো চোখের কোণার জলটা কিন্তু আমার আটকে ছিল। তবে দেখা হচ্ছে এই বাড়ির ব্লগ নিয়ে 1 মাস পর। এখন টাটা।